আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা একটা নতুন মুভির রিভিউ নিয়ে চলে এসেছি। যদিও নতুন ফ্র্যাঞ্চাইজ অনেক পুরনো ১৪ বছর আগের ফ্র্যাঞ্চাইজ সেটা হচ্ছে 'ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনস'। এই 'ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনস' এর ডিরেক্টর কিন্তু ২ জন এবং কাস্ট কিন্তু একটু লম্বা। ক্যাটলিন স্যান্টা-জুয়েরা, টেও বিরোনোস, রায়া কিশল্ট, রিচার্ড হারমন, ওয়েন প্যাট্রিক, অ্যানা লোর, গ্রেগ বেসিঙ্গার, টনি টড, অ্যান্ড্রু এবং এপ্রিল টিলেক এবং আরও আছেন অ্যালেক্স জাহারা, মার্ক লয়েড, ব্রেনা লেভেন। এখন এতগুলো কাস্টিংয়ের মধ্যে আমি আপনাকে আসলে এই পুরো মুভির থিমটা বলবো। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে শেষ হয়ে যাওয়া। এখানে যেহেতু গাইডলাইন ইস্যু আছে আমি এই জন্য ডিরেক্টলি বলছি না। এই শেষ হয়ে যাওয়াটা কিভাবে দেখায় এটাই হচ্ছে এই পুরা ছবির আসলে মূল রহস্য। এবং আমার কাছে মনে হয়েছে এই ডেস্টিনেশনটা ফাইনাল ডেস্টিনেশনের সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে কে কিভাবে শেষ হয়ে যাচ্ছে এবং কিভাবে শেষ হয়ে যাওয়াটা প্রকৃতি আপনাকে নিবে, এটাই হচ্ছে ফুল থিম। কোনো একটা ঘটনা ঘটার কথা শেষ হয়ে যাওয়া, সেই জিনিসটা আপনি অ্যাভয়েড করেন এবং আপনি কিভাবে শেষ হয়ে যাচ্ছেন একের পর এক ওই জায়গাতে যারা ছিল, সেটাই হচ্ছে এই মুভির মূল থিম। ডিরেক্টর ২ জন যেহেতু খুবই সুন্দর করে গুছিয়েছেন এবং এখন যে সিনটা দেখছেন এটাই হচ্ছে এই সিনের শুরু এবং শেষ। এবং এটা প্রায় ৩০-৪০ বছর আগের সিন, যেটা আমাদের এখানে যিনি মহিলা ছিল ফার্স্টে দেখেছেন, এনার কথা বলছি, উনি অ্যাভয়েড করেন। এবং তারপরে অনেকদিন ধরে উনি শেষ হয়ে যাওয়াটাকে বন্ধ করতে পেরেছিলেন এবং অ্যাট লাস্ট তার ব্লাড লাইন্স কথাটা এই কারণেই আসে। ব্লাড লাইন্স মানে হচ্ছে তার নেক্সট জেনারেশনের কাছে এই জিনিসটা চলে আসে। এবং এই মহিলা যখন বয়স হয়ে যায় তখন উনি একটা বই লিখে এবং এই বইটা তার নেক্সট জেনারেশনের কাছে পাস করে, কিন্তু তার নেক্সট জেনারেশন শেষ হয়ে যাওয়াটাকে বন্ধ করতে পারে না। একের পর এক ভাই বোন খালা খালু কিভাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে পুরো থিমের মেইন জিনিস। ফাইনাল ডেস্টিনেশনের থিমটা একটু অন্যরকম করেছে এবার। এর আগে আমরা দেখেছি হচ্ছে একই এজের, কিন্তু এবার দেখছি হচ্ছে ফ্যামিলি ট্রি, মানে বংশ পরম্পরায় যেটা চলে আসতেছে, যেহেতু অ্যাভয়েড করা যায় নাই এবং সবাই এভাবে শেষ হয়ে যাবে, এটাই এখানে দেখানো হয়েছে। আশা করি আপনাদের এই সিনারিটা খুব একটা পছন্দ হবে না। অনেকে এই টাইপের মুভি পছন্দও করে না, বা অনেকে করে, কারণ হচ্ছে একটু ডিফারেন্ট কিছু দেখা। তা আমার কাছে মনে হয়েছে ফাইনাল ডেস্টিনেশন প্লট এবং অন্যান্য কিছু যেগুলো যেখানে দেখানো হয়, তো সে তুলনায় ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়াচ। আমার কাছে একটু প্লট টুইস্টটা একটু অন্যরকম লেগেছে। শেষ হয়ে যাওয়ার ক্যাটাগরিগুলো হয়তো ডিফারেন্ট, কিন্তু ডিরেক্টরদের মাথায় খুব সুন্দর করে মানে বোঝানো হয়েছে কিভাবে শেষ হয়ে যাওয়া যায়, একটা ছোট্ট একটা কয়েন থেকে শুরু করে একটা গ্লাসের টুকরা থেকে শুরু করে সব কিছুতে। তো এটা একটু আমি হেসেই বলছি, কারণ এই জিনিস আমার এখন দেখার পরের থেকে কিন্তু আমারই মনে হচ্ছে যে এখন মিনারেল ওয়াটারের বটলটা আছে, ওইটা খাওয়ার পরে আমি শেষ হয়ে যাই কিনা। তো ব্যাপারটা এরকমই। কিন্তু আমার কাছে ইট ওয়াজ এ গুড এনজয়েবল ওয়াচ। গ্রাফিক্স একটু আমার কাছে মনে হয়েছে একটু অন্যরকম। অ্যানিমেট্রনিক্স, মেকআপ একটু একটু কেমন জানি লেগেছে। আমার কাছে মনে হচ্ছে খুব সস্তার মধ্যে কাজটা শেষ করার চেষ্টা করেছেন, কিন্তু ইট ওয়াজ এ গুড এফোর্ট। ডিরেক্টররা খুবই সুন্দর করে কোরিওগ্রাফি করেছেন শেষ হয়ে যাওয়া সিনগুলা। লিড পেয়ার যেগুলো ছিল তারা খুব কনভিন্সিং ছিল। শেষ সিন পর্যন্ত আপনাকে আটকে রাখে এবং শেষ সিন পর্যন্ত যে টুইস্ট ওটাও আপনাকে আটকে রাখবে, এবং আমার কাছেও খুবই ভালো লেগেছে যে মানে শেষ সিন পর্যন্ত আপনাকে যেভাবে আটকে রেখেছে, ইট ওয়াজ এ গুড ওয়াচ। আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমার এটাকে মনে হয়েছে যে একটু মানে ল্যাগই করেছে। আর একটু ডিটেইল যদি ক্যারেক্টারগুলোর উপর বলা যেত। ভাই বোন বুঝেছি, কিন্তু কিভাবে তারা আসলে বন্ডিং হচ্ছে এই জিনিসগুলো ফোকাস করলে মনে হয় আর একটু স্ট্রং হতো স্ক্রিন প্লেটা। একটু খাপছাড়া খাপছাড়া ভাব লেগেছে যে হ্যাঁ ৬০ বছর আগে একটা ঘটনা ঘটেছে, এখন এটা আমাদের ব্লাড লাইন মানে নেক্সট জেনারেশনের উপর চলে আসতেছে, আমাদেরকে বাঁচতে হবে। সেই বাঁচার যে দৌড়ঝাঁপ, এই জিনিসটা কানেক্টেড ছিল না, ক্যারেক্টারগুলো খুবই খাপছাড়া লেগেছে। তো ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে, কিন্তু আমি এটাকে কখনো প্রেসক্রাইব করবো না যে ফাইনাল ডেস্টিনেশনের বেস্ট মুভি। সো আই থিঙ্ক ইউ ক্যান ওয়াচ ফর এ ওয়ান টাইম ইভিনিং।
সো আমার কাছে এই জিনিসটা যদি রেটিং দেওয়া হয়, আমার কাছে বলব যে 5 আউট অফ 2। খুব একটা ভালো লাগেনি, খুব একটা ভালো লেগেছে। আপনারা দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ হিসেবে এবং এটা আর কদিন পরেই মনে হয় অনলাইনে চলে আসবে বা Netflix এ চলে আসবে। অলরেডি চলে এসছে মনে হয়। সো ইউ ক্যান ওয়াচ দ্যাট মুভি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আস্তে, আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং, শেয়ারিং আওয়ার ভিডিওস এবং কমিউনিটি সেকশনে আমার মনে হয় আপনারা একটু কমেন্ট করলে ভালো হবে। আমি ওটার জন্য এক্সপেক্ট করছিলাম আপনাদের সাপোর্টটা। আসসালামু আলাইকুম, আদাব, ভালো থাকবেন।